আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে অবাধ্য স্ত্রী, অবাধ্য সন্তান বাধ্য করার তদবির আমল শিখে নিব। তাছাড়া এই দোয়াটি পাঠ করলে, আমলটি করলে আরেকটি সুবিধা আপনি পেতে পারেন, আরেকটি ফায়দা আপনি পেতে পারেন। সেটি হচ্ছে কারোর যদি কাজের বাধা থাকে, যে কাজের বাধা দূর হচ্ছে না, কোনো কাজে আপনি সফলতা হতে পারছেন না, এই দোয়াটিও যদি আপনি বেশি পরিমাণে পাঠ করেন, নিয়মিত পাঠ করেন, ইনশাল্লাহ আপনার সেই কাজের বাধা আল্লাহ তাআলা দূর করে দিবে। ঠিক আছে? তার মানে হচ্ছে এটা এই তো আমল করলে আপনার দুইটা ফজিলত আপনি অবশ্যই পাবেন। একটা হচ্ছে যদি আপনার স্ত্রী অবাধ্য থাকে কিংবা আপনার সন্তান অবাধ্য থাকে, সেটারও ফায়দা পাবেন, এবং আপনার কাজের বাধা থাকলে সেটিও দূর হবে ইনশাআল্লাহ। তো আসুন, সুন্দর করে আপনাদেরকে এখন আমি আমলটি শিখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে আপনি সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমি প্রত্যেকটা ভিডিওতে আমার মোবাইল নাম্বার এই জন্য বলি যে আমার ভিডিও কাট করে নিয়ে কিংবা আমার ছবি কাট করে নিয়ে কোনো প্রতারক চক্র অন্য নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে, সেই ব্যাপারে আমি সবসময় অ্যালার্ট থাকি এবং আপনাদেরকে আমি সচেতন করি। ঠিক আছে? তো সেই জন্য আপনারা সতর্ক থাকবেন। এবং এই একটি মাত্র আমার নাম্বার, দ্বিতীয় কোনো নাম্বার নেই। এবং ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ। তো আসুন, অনেকেই বলেন যে হুজুর আমার স্ত্রী আগে তো আমার অনেক বাধ্য ছিল, আমাকে আগে অনেক মহব্বত করতে ভালোবাসতো, আমাদের দাম্পত্য জীবনটা অনেক সুখী ছিল, অনেক সুন্দর ছিল। ঠিক আছে? তো আমার সন্তানগুলো আগে বেশ ভালো ছিল, কথা শুনতো, হ্যাঁ, মা বাবার বাধ্য ছিল। কিন্তু এখন দেখা যায় যে আমার এই স্ত্রী আমার কথা শোনে না, বা আমাকে দেখতে পারে না, বা আমাদের মধ্যে মিল মহব্বত আন্তরিকতা নেই, বা আমার সন্তান আমার কথা শোনে না, বা সন্তান আমাদেরকে দেখতে পারে না। তো এই ধরনের হাজারো সমস্যা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। ঠিক আছে? এখন বেশিরভাগ সন্তানই কিন্তু দেখা যায় যে মা বাবার কমন মানে না, বা মা বাবার সাথে ওইরকম মিল মহব্বত আন্তরিকতা নেই। ঠিক আছে? তো অনেকেই হয়তো সেটা বাহিরে বলেন না, মনের কষ্ট মনে নিয়েই থাকেন। কিন্তু আমরা যেহেতু এই লাইনে তদবিরের কাজ করি, হ্যাঁ, তো অনেকেই কিন্তু বিপদে পড়ে আমাদের কাছে বিষয়গুলা শেয়ার করেন, দূরে থেকে মোবাইল ফোনেও শেয়ার করেন, কিংবা আপনার কাছে এসেও কিন্তু সাক্ষাতেও কিন্তু কথাগুলা বলেন এবং তদবির করে নেন। তো অনেকের স্ত্রী নিয়েও কিন্তু সমস্যা আছে, আবার অনেকেই স্বামী নিয়েও কিন্তু সমস্যায় আছেন। ঠিক আছে? তো সমস্যা কিন্তু কোনো দিকের সাথে কোনো দিকে কম নয়। তো এই সমস্যা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আপনাদেরকে দ্রুত সমাধান দান করে, সেই জন্য আমি একটা আমল আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, আপনারা রাতের বেলায় যখন ঘুমাতে যান, যখন শুইতে যান, তখন আপনারা শোয়ার সময় যদি শরীর পাক পবিত্র থাকে, তো অজু না থাকলে আপনি অজু করে নিলে ভালো হয়। ঠিক আছে? শোয়ার আগে অজু করে শুইলে এটা ভালো, এটা বরকত, আলহামদুলিল্লাহ। ঠিক আছে? তো অজু করে এরপরে আপনি শোয়ার সময় প্রথমে 3 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার যে কোনো সহি তরিকার দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পাঠ করতে পারেন। কিংবা নামাজের মধ্যে যে দরুদ শরীফ পাঠ করেন, দরুদ ইব্রাহিম, সেটাও আপনি পাঠ করতে পারেন। 3 বার দরুদ শরীফ পাঠ করার পর আপনি এই দোয়াটিকে 100 বার করে হাতে গুনে গুনে পাঠ করবেন। দোয়াটি হচ্ছে ইয়া মানিউ ইয়া মানিউ ইয়া মানিউ। হ্যাঁ, ইয়া মানিউ, এটা কে না বলতে পারবে? সবাই বলতে পারবে। 100 বার করে পাঠ করে গুনে গুনে শেষে আমার 3 বার করে দরুদ শরীফ পাঠ করার পর আপনি স্ত্রী যদি অবাধ্য থাকে, মনে মনে খেয়াল করবেন, তার নাম চেহারা খেয়াল করবেন, আয় আল্লাহ
আমার হালাল স্ত্রীর ভালোবাসা মোহাব্বত আমার প্রতি বাড়াইয়া দাও। সে আমার অবাধ্যতাকে আমার বাধ্য করে দাও। সন্তান যদি অবাধ্য থাকে সন্তানের নাম চেহারা খেয়াল করবেন। আল্লাহ আমার এই সন্তান ছেলে অথবা মেয়ে তাদেরকে আমাদের পিতামাতার বাধ্য করে দাও। আল্লাহ তাদেরকে খারাপ রাস্তা থেকে ফিরিয়ে ভালো রাস্তায় নিয়ে আসো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বলে আপনি দোয়া করবেন, কাকতি করবেন, মিনতি করবেন। আপনি কয়েকদিন যাবত এই আমলটি করেন এবং আপনার যদি কাজের বাধা থাকে 100 বার পাঠ করে মনে মনে নিয়ত করেন, আল্লাহ আমার কাজের বাধা, ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না, কোনো কাজে সফলতা পাচ্ছি না, কোনো কাজে অগ্রসর হতে পারতেছি না, কোনো কাজে আমি আগাইতে পারতেছি না। আল্লাহ এই কাজের বাধা থেকে তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। এই বলে বেশ কিছুদিন আপনি আমলটা করেন, কমপক্ষে 7 দিন, 14 দিন বা 21 দিন আমলটি করেন। এর ভিতরেই দেখবেন আপনার স্ত্রী আপনার বাধ্য হয়ে গেছে, আপনার সন্তান আপনার বাধ্য হয়ে গেছে। কাজের বাধা আল্লাহ তাআলা আপনাকে দূর করে দিয়েছে। এটা খুবই কার্যকরী একটা দোয়া। যদিও দোয়াটা ছোট সহজ, কিন্তু এটার ফলাফল কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো। ঠিক আছে? তো সেই জন্য আপনারা যারা ভিডিও দেখে আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি যদি আপনারা শেয়ার করতে পারেন একটু শেয়ার করে দিন, যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে, ভালো ফায়দা পেতে পারে। ঠিক আছে? আবার বলছি, আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের মতামত সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কথা বলেও জানাতে পারেন। যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ সরাসরি কোরআন থেকে আপনারা আমার কাছ থেকে ভাই হিসেবে এবং বন্ধু হিসেবে খুব সহজেই করায় নিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।